হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, তাই নাম বলে লাভ নেই। চিনবো না তাহলে ফোন দিছেন কেন? সকাল সকাল ঘুমের 12টা বাজাই দিলেন। একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম। সারপ্রাইজ? কে আপনি বলেন তো? অচেনা মানুষের থেকে আমি সারপ্রাইজ কেন নিব? আমি ঠিক অচেনাও না। ধুর মিয়া, সে কখন থেকে মজা নিচ্ছেন? ওই দিন এই জোছনায় বইটা কিনতে আসলেন না? ভাই কেমন আছেন? কি খবর? ভালো? এই তো ভালো। আমি যে বইটা অর্ডার করে রাখছিলাম এই জোছনায়, ওটা দেন। হ্যাঁ। তুমি বলে রাখছিলে দেখে একটা কপি আছে, লাস্ট কপি। আচ্ছা, এই জোছনায় বইটা আছে? না ম্যাম, বইটা তো শেষ। একটু দেখেন না দোকানে একটাও পাওয়া যায় নাকি? মানে একটা ছিল তো, ওই যে উনি নিয়ে নিলেন। এই বইটা আমাকে দিয়ে দেন। আরে এটা কেমন ভদ্রতা? ধাক্কা দিলেন, একটা সরি পর্যন্ত বললেন না। এখন আমি বই কিনলাম, আপনি বলতেছেন এটা আমাকে দিয়ে দেন? সরি, রাগ করবেন না, আমাকে এই বইটা দিয়ে দেন। আরে না, বই আর কলম আমি কাউকে দেই না, সরি। বই আর কলম দেন না মানে? দিলে সমস্যা কি? ম্যাম একটু শান্ত হন, একটু ধৈর্য ধারণ করুন। আপনি এখানে আপনার নাম আর ঠিকানাটা লিখে দেন, ফোন নাম্বারটা লিখে দেন, আমি আপনাকে কল করবো। আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আর আমাকে ফোনই বা কেন দিলেন? ভাবছিলাম আপনাকে বইটা দিব। আমার পড়া শেষ হলো তো, আর বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল আপনাকে শেয়ার করা উচিত। সত্যি? কোথায় আসবো বলেন? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার ঠিকানাটা দেন, আমি নিজেই আসবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। সরি। ইটস ওকে। বইটা দিচ্ছি দুইটা শর্তে। এক, বইটা পড়ে ফেরত দিতে হবে। আর দুই? দুই, বইটা পড়ে আমাকে রিভিউ জানাতে হবে। ওকে ডা। আপনার নামটা মানে নাম্বারটা কি নামে সেভ করব? ঈশান। আপনার নাম্বারটা কি নামে সেভ করব? মারিশা। বাটন ফোন? অ্যান্ড্রয়েড ফোন নেই? আছে, খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করি না। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনটাকে একটা কন্ট্রোলার মনে হয়। সেম হিয়ার। আচ্ছা, আসি আমি। ঈশানও আমার মতো এই আধুনিক যুগটাকে এড়িয়ে আমাদের ফেলে আসা সহজ সরল দিনগুলোকে ফিরে পেতে চায়। সেও আমার মতো বাটন ফোন চালায়, ফোনে সময় কাটাতে একদম পছন্দ করে না। সোশ্যাল মিডিয়া নামে আজকাল যেসব আনসোশ্যাল কাজকর্ম হচ্ছে সেগুলো থেকেও দূরে। অন্ধকার রাতে জোছনার আলো উপভোগ করতে চায়। তার সঙ্গে আমিও একদিন জোছনা দেখতে যাব। তার পরিবারে বাবা, মা ও বোন আছে। আমার ধারণা ওর পরিবার ওর মতোই। বিশেষ করে ওর মাকে আমার মনে হয় একজন মিষ্টি মহিলা, মায়েরা যেমন হয়। কি খাবেন? চা খাবো। চা খেতেই তো এলাম। তারপর বলুন, এই জোছনা কেমন লাগলো? এক কথায় অসাধারণ। স্যারের লেখা আমাকে সবসময় মুগ্ধ করে। তার লেখায় সহজ সরল ভাবে জীবনযাপনের যে ব্যাখ্যা, তা আমাকে সবসময় টানে। মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। আপনি তো ছেলে মানুষ, চাইলেই বেরিয়ে পড়তে পারেন। কিন্তু আয়োজন করতে করতেই তো জীবনটা কেটে যাচ্ছে। তাছাড়া পরিবারের প্রতি পিছুটান তো থাকেই। আমার কি মনে হয় জানেন, এ যুগে সিদ্ধার্থ জন্মালে গৃহতে গিয়ে কখনোই গৌতম বুদ্ধ হতে পারতেন না। দামি দামি ফোন আর নানা রকম ফিচারের মধ্যে ডুবে থাকতেন। ঠিক বলেছেন। এই ফোন, যান্ত্রিক সভ্যতা, তথ্য প্রযুক্তির চরম উন্নতির যুগে মানুষগুলো কেমন যেন আবেগ অনুভূতিহীন হয়ে যাচ্ছে। প্রায় রাত্রে হাঁটতে বের হন? তাই আমাকে সঙ্গে নেবেন একদিন? আপনি সন্ন্যাসী হতে চান? তা কি আর হয়? সবকিছু ফেলে, সবকিছু ছেড়ে এই শহরের পথে পথে হাঁটবো, আর দেখবো শহরের রাতটা কেমন হয়। পরিবার থেকে আপত্তি করবে না? জানাবোই না। চিন্তা করবে তো? সন্তানকে নিয়ে পরিবার চিন্তা করবে না তো কে করবে? অবশ্য ঠিক। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট বোন। হ্যালো গাইস, আমি আবার আজকে আপনাদের সামনে আসলাম একটা মজার রেসিপি নিয়ে। আর রেসিপিটা আমি আপনাদেরকে কেন বলতে চাচ্ছি, সামনে কুরবানি। আপনার? বাবা, মা, বড় ভাই। এইসব কি? তোমরা কি সারাদিন এই ফোনের মধ্যেই থাকবা? আর এই রাত বিরাতে কি শুরু করছো? এটা কি তোমাদের বয়স এসব করার? মা ক্ষুধা লাগছে, যাও খাবার দাও। রান্না আছে, রান্না করে নিয়ে খা।
কি একটা ভিডিও আপলোড দাও, সারাদিন দেখো কয়টা রিয়েক্ট করলো, কয়টা শেয়ার করলো, কয়টা কমেন্ট করলো। আর এই যে উনি কি করে, সারাদিন গেম খেলে নয়তো সিরিজ দেখে। আর কি ভিডিও দাও সব তুমি? হ্যাঁ, সকালে এই খাচ্ছি, দুপুরে এই খাচ্ছি, রাতে এই খাচ্ছি, এই হচ্ছে রান্না, বিড়ালকে এই খাওয়াবেন, বিড়ালের এক্সপ্রেশন দেখেন। আর এই বাসাটা কি চিড়িয়াখানা নাকি? আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে নিয়ে মজা নেয়। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নবাব, তোমার মধ্যে এরকম ফকরি চিন্তা কিভাবে আসছে? কয়টা ভিউ হয় আর কত টাকা আসে? কি বলছে টাকা আসে? কোনো টাকাই আসে না, টাকা তো সামান্য একটা সেলিব্রিটি ফিলিং। আমার মেয়েটা ধ্বংস হচ্ছে, কিন্তু ধ্বংস হলে তারপরে বুঝবা। এই যে আব্বাজান, এই যে একটু কানের এই যে এটা খুলেন, এটা বের করেন, এয়ারপোর্টটা বের করেন না। কি বলতেছি একটু শোনেন। মেয়েটা কিন্তু ধ্বংস হচ্ছে। আমি একটা মজার সিরিয়াল দেখছি, এটা আমাকে দেখতে দে। জি ম্যাডাম, কি অবস্থা আপনার? কোনো খোঁজ খবর নাই? কি আর খোঁজ খবর, শরীরটা বেশি একটা ভালো না, 2 দিন ধরে জ্বর। বলেন কি, ডেঙ্গু হয়নি তো? জানি না, আচ্ছা, ওষুধ খাচ্ছেন? আন্টিকে বলেন শরবত করে দিতে। মাঝে ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালা যায়। কি হয়েছে বলেন তো? সে ফোন আর সোশ্যাল মিডিয়া, সবাই এক ছাদের নিচে থাকে কিন্তু কেউ কারো খোঁজ নেওয়ার সময় হয় না। মেয়েটা অসুস্থ, বাসায় পড়ে আছে, সেটাও কেউ জানে না। খুব একা একা লাগে। অসুস্থ তো, তাই একটু বিষণ্ণ লাগছে। বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যালো গাইস, আমাদেরকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। আচ্ছা, আজকের বিষয়টা একটু সম্পর্ক নিয়ে বলি। প্রথম সম্পর্ক হচ্ছে, জানেন তো, সন্তান আর বাবা মা। সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক কেমন হওয়া উচিত? আমরা অনেক বাবা মারা কি করি, সন্তানের প্রতি কিছু দায়িত্ব। এখানে কি বাবা মার দায়িত্ব শেষ সন্তানের সাথে? একদম না। এই লাইভে কাশি দেখ। আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন। জি হ্যাঁ, জি, আসসালাম। কাল রাত থেকে আমার জ্বর, ক্লাসেও যাইনি, টেবিলে একবার খেতেও আসিনি, কেউ তো খেয়াল করলে না। আর এখানে তোমরা আদর্শ বাবা মা হওয়ার ভিডিও বানাচ্ছ, কি হাস্যকর তাই না? দেখি তোর গায়ে। থাক, জ্বর ভালো আছে, তোমরা ভালো আছো তো? আর বাবা, তুমি রিটায়ার্ড করেছো, তোমার এখন উচিত সংসারে সময় দেয়া, আমাদেরকে সময় দেয়া, ঘুরবা ফিরবা, বই পড়বা। সারাদিন সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ওইখান থেকে আইডিয়া কপি করে ভিডিও বানাচ্ছ, এটা কোনো সুস্থ মানুষের লক্ষণ? এই তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা অসুস্থ? আরে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের সাথে যোগাযোগ দিতে আসল। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। বাস, আর বলতে হবে না, পরের লাইন আমি জানি। মেয়ে জ্বরে পড়ে আছে ঘরের মধ্যে, সেটার কোনো যোগাযোগ নাই। ভাইয়া রাস্তাঘাটে কি সব উল্টাপাল্টা করছে, সেটারও কোনো খোঁজ খবর নাই। তোমাদের ভিডিও যারা দেখে তাদেরকে উচিত তোমাদের আসল রূপটা দেখানোর। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা চল, তোর রুমে গিয়ে তোর মাথায় পানি দিয়ে দি, চল। নো, আমি আমার নিজের খেয়াল রাখতে পারি। এই মেয়েটা অসুস্থ, তার জ্বর, তুমি খেয়াল করবে না? মাথায় পানি টানি দেবে না? সব দায়িত্ব আমার, তোমার কোনো দায়িত্ব নাই। চুপ করো। খালি চুপ করো, চুপ করো। সারা জীবন খালি আমি চুপ করে গেলাম।